এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন, যার মধ্যে ছাত্র 6,21,969 জন এবং ছাত্রী 6,48,614 জন। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে 19,471 জন। এবছর মোট 2,697টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে সকল কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সরাসরি মনিটরিং করবে শিক্ষা মন্ত্রণালয়। নিরাপত্তার স্বার্থে থাকা পুলিশ কর্মকর্তাদের কাছে থাকবে বডি অন ক্যামেরা। তবে বরাবরের মতোই ডিজিটাল ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরের বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মৌলিক বিষয়ে অভিন্ন প্রশ্নপত্র থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরীক্ষকরা সঠিকভাবে খাতা দেখছেন কিনা তা যাচাই করা হবে। এই জন্য আমরা এবার এক্সামিনার বাড়িয়েছি। সেই জন্যই আমি বলছি যে আমরা স্যাম্পল করব, র্যান্ডম স্যাম্পলিং করব। এক্সামিনার কিভাবে খাতা দেখলো, সেই খাতাগুলি সঠিকভাবে দেখেছে কিনা, এই প্রত্যেকটি ইস্যু আপনারা যারা সাংবাদিকরা বলেন এগুলি আমরা অ্যাড্রেস করছি। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র তৈরিতে অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান এনে আইন পরিবর্তন করে যুগোপযোগী করা হয়েছে। যত্রতত্র গড়ে ওঠা কোচিং সেন্টার পরিচালনার জন্য সরকারের অনুমোদন নিতে হবে বলেও জানান তিনি। এবং আমরা ওই ডেটাগুলি কালেকশন করব, কোন কোন প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কোচিংয়ে চলে যায়, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা এইগুলোকে আমরা ক্যাটাগরিক্যালি আমরা সাবজেক্ট টু দ্যাট আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গঠিত শিক্ষা কারিকুলাম কমিটি পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষা, কারিগরি ও সহশিক্ষাকে গুরুত্ব দিচ্ছে। আগামী শিক্ষাবর্ষে বই ছাপানোর জন্য আমাদের হাতে সময় খুব সীমিত, তবে তার পরবর্তী শিক্ষাবর্ষে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ওনার যে রূপকল্প রয়েছে, যে সুচিন্তিত এবং সুবিস্তৃত বিষয় রয়েছে, এগুলো সবগুলো আমরা ইনশাআল্লাহ সন্নিবেশ করব। সেটি কর্মসংস্থানের ক্ষেত্রে হতে পারে, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে হতে পারে, দেশে বা বিদেশে চাকরি প্রাপ্তির জন্য হতে পারে। এই সবকিছু কিন্তু ধারাবাহিকভাবে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমে শুরু করব। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে নতুন কারিকুলামে তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। একই সাথে মেধা ও সৃজনশীলতা অনুযায়ী সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। গতানুগতিক সিস্টেমে সেটাকে আমরা ইমপ্রুভ করার খুব চেষ্টা করেছি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।